একটা স্কোয়ার শেপের কেককে 2 ভাগ করে এরপরে আমি একটা নাম্বার কেক তৈরি করব, আর এটা হচ্ছে নাম্বার 7 কেক। তো আমি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি এখানে ডেকোরেশনটা করেছি। আমি না বেশিরভাগ সময় হচ্ছে নাম্বার কেক বা লিটার কেকগুলো অর্ডার নিতে চাই না, কারণ এটাতে হচ্ছে অনেকটা কেক ওয়েস্ট হয়। তবে নাম্বার 7 কেকে দেখলাম যে কেক ওয়েস্ট না করেই আমি কেকটা তৈরি করতে পারবো, এর জন্য হচ্ছে আমি অর্ডারটা নিয়েছি। তো এখানে আমি প্রথমে হচ্ছে 2টা অংশ ভাগ করে এইভাবে আমি শেপটা করে নিয়েছি, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। অন্য সব কেকের মতোই আমি হচ্ছে এই কেকটাকে একটা স্লাইসের দিয়ে তারপরে এটাকে সুগার সিরাপ দিলাম। তারপর এখন একটা কোট ক্রিম দিব, এরপরে ক্রাম কোট করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে যখন আমার এই কেকের ক্রামটা ঠিকমতো সেট হবে এরপরে আমি কেকটা ডেকোরেশন করব। এই কেকটা হচ্ছে কাস্টমার যেমন চেয়েছে আমি তেমনভাবেই ডেকোরেশন করেছি। যেহেতু এটা নাম্বার কেক আমি সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবো না, এর জন্য একটা লিফ নজল দিয়ে চারো সাইডটা আমি কভার করে নিলাম। আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের ফ্লাওয়ার বা নজল দিয়ে ডিজাইন দিয়েও কভার করতে পারেন। আমি ক্রিম কম যাতে লাগে এর জন্য এই লিফ নজলটা দিয়ে কভার করেছি, কারণ অতিরিক্ত ক্রিম কিন্তু এখন কাস্টমাররা পছন্দই করে না। তো যাই হোক, এরপরে উপরে একটা ইয়েলো কালার দিয়ে বর্ডার দিয়ে দিলাম, আর নিচেও ঠিক সেম ছোট সাইজের একটা স্টার নজল দিয়ে নিচেও বর্ডারটা দিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে বড় ছোট বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করব। এখানে কাস্টমার আমাকে রেফারেন্স পিকচারে দিয়েছিল, এখানে গ্রিন প্লাস রেডের একটা কম্বিনেশন ছিল, আমি সেইভাবেই করেছি। রেড না, এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার, একটু ডিপ কালার ক্রিম দিয়েও ডেকোরেশনটা করব। আপনারাও চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কেকের অর্ডার আমাদের কাছে করতে পারেন। আপনাদের মন মতো কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন। ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি। আর সব শেষে আমি এখানে কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিলাম। এই তো আমার নাম্বার 7 কেকটা একদম কমপ্লিট। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।